আমি কখনো ভাবিনি একদিন আমরা এমন হয়ে যাব যেখানে কথা বলার মতো কিছু থাকবে, কিন্তু বলার মানুষটা থাকবে না। আমরা কি খারাপ ছিলাম? না না, আমরা শুধু ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রতিদিন বুঝিয়ে বলতে বলতে, প্রতিদিন নিজেকে ছোট করতে করতে একদিন আর শক্তি ছিল না। তুমি জানো, সব বিচ্ছেদ ঝগড়া দিয়ে হয় না। কিছু বিচ্ছেদ হয় চুপচাপ, ভীষণ চুপচাপ। একদিন লক্ষ্য করলাম আমরা আগের মতো আর হাসি না। একসাথে বসে থেকেও মনে হয় দুজন আলাদা হয়ে আছি। চোখে চোখ পড়ে, কিন্তু আর ভরসা পড়ে না। আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভালোবাসা একা একা টেনে রাখা যায় না। দুজন না চাইলে একজন কত দূরই বা যাবে। সবচেয়ে কষ্টের বিষয় জানো কি? তুমি খারাপ ছিলে না, আমি খারাপ ছিলাম না, তবুও আমরা একসাথে থাকতে পারলাম না। কিছু সম্পর্ক ভাঙে কারণ মানুষ বদলে যায়, আর কিছু সম্পর্ক ভাঙে কারণ মানুষ বদলাতে বদলাতে নিজেকে হারিয়ে ফেলে। আমি তোমাকে হারাইনি, আমি হারিয়েছি সেই মানুষটাকে যে তোমার জন্য সব কিছু হতে চেয়েছিল। রাতে ঘুম আসে না এখন, কারণ চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে ওঠে, সেই হাসিটা যেটা এক সময় আমার ছিল। মানুষ ভাবে আমি শক্ত, কারণ আমি কাঁদি না, কিন্তু কেউ জানে না আমি কাঁদি না কারণ ভেঙে গেলে আর গুছিয়ে উঠতে পারবো না। আমরা শেষবার কথা বলেছিলাম খুব স্বাভাবিকভাবে। কোনো কান্না ছিল না, কোনো চিৎকার ছিল না, শুধু একটা বোঝা ছিল, এইটাই শেষ। শেষ আলিঙ্গনটা এখনো আমার শরীরে লেগে আছে। তোমার কাঁধে মাথা রেখে আমি বুঝে গিয়েছিলাম এই উষ্ণতা আর কোনোদিন পাবো না। ভালোবাসা কখনো হঠাৎ মরে না, এটা ধীরে ধীরে শ্বাস নিতে ভুলে যায়। যত্ন না পেলে ভালোবাসাও ক্লান্ত হয়ে পড়ে। আজও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি তোমাকেই খুঁজি। জানি তুমি নেই, তবুও মনটা মানে না। সবচেয়ে ভয়ঙ্কর শূন্যতা জানো কি? কারো অভাব না থাকা সত্ত্বেও কারো খুব অভাব অনুভব করা। তুমি চলে যাওয়ার পর ঘরটা ফাঁকা হয়নি, ফাঁকা হয়ে গেছে আমার ভেতরটা। কিছু মানুষ জীবন থেকে চলে যায়, কিন্তু অভ্যাস থেকে যায়, আর সেই অভ্যাসই প্রতিদিন মানুষটাকে ভেঙে দেয়। আমি এখন ভালো আছি, এই কথাটা আমি সবাইকে বলি, কিন্তু সত্যিটা হলো আমি শুধু বেঁচে আছি। হয়তো একদিন এই কষ্ট হালকা হয়ে যাবে, কিন্তু আজ বুকটা ভীষণ ভারী। যদি কখনো মনে পড়ে আমাকে, একটা কথা মনে রেখো, আমি শেষ পর্যন্ত তোমাকে খারাপ ভাবিনি। আমি শুধু চুপচাপ তোমাকে যেতে দিয়েছি।